সবার একটাই কথা, চিল্কা লেকের মধ্যে ডলফিন দেখে পয়সা পুরো ওষুধ। দেখুন, আরে লাভলি, ब्यूटीफुल হেভি হেভি হেভি, একদম সামনে এটাই দেখুন। सुहाना सफर शुरू करने से पहले सभी बोलिए जय जगन्नाथ। জয় জগন্নাথ। हम तो समझते थे एक भी नहीं दिखेगी, বহুত সারে দেখ লিয়া। लेकिन बढ़िया आ गए। পরিবেশটা কিন্তু বলতে গেলে এক কথায় দুর্দান্ত। জাস্ট দেখুন চারিদিকের ভিউটা অসাধারণ। এই লেকে বোটিংয়ের অভিজ্ঞতা থেকে শুরু করে বিভিন্ন অভিজ্ঞতা আজ এই ব্লগের মাধ্যমে শেয়ার করব আপনাদের সাথে। চলুন তাহলে শুরু করা যাক। নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা ব্র্যান্ড নিউ জার্নিতে ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমি এই মুহূর্তে ঠিক রয়েছি ওড়িশা সরকারের যে সরকারি অফিস অর্থাৎ ওটিডিসি, যেখান থেকে ওটিডিসির বিভিন্ন সরকারি বাস ছেড়ে যায় নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি কিংবা চিল্কা লেক যাওয়ার বিভিন্ন জায়গায়। সেই জায়গায় কিন্তু চলে এসেছি, যার নাম পান্থনি বাস। এই পান্থনি বাস থেকে দেখুন এরকম কিন্তু বিভিন্ন বাস ছেড়ে যাচ্ছে এখান থেকে বিভিন্ন জায়গায় সাইট সিনের জন্য। আমি এই মুহূর্তে রয়েছি পান্থনি বাসের সামনে। আমরা চলে এলাম পান্থনি বাসে। কী করে এলাম সেটা বলে দিই আপনাদেরকে। আমরা ছিলাম হচ্ছে পুরীর বাঙালি বাজারে, সেখান থেকে কিন্তু আমরা একটা টোটো রিজার্ভ করে 150 টাকা ভাড়া দিয়ে কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছি কিন্তু একদম পুরীর পান্থনি বাসে। ঘড়ির কাটার সময় এখন সকাল 6:08। আমাদের আজকে কিন্তু এখান থেকে শুরু হবে চিল্কা লেক যাওয়ার যে সাইট সিন, সেটা কিন্তু আজ আমরা করব। এর আগে আপনাদেরকে নিয়ে গেছিলাম হচ্ছে এই ওটিডিসি বাসে করে উদয়গিরি, নন্দনকানন, খণ্ডগিরি সেই জায়গাটা আপনাদের ঘুরিয়ে রেখেছিলাম। আর আজ কিন্তু ওটিডিসির যে বাসে চেপে আজ আমরা চিল্কা লেক ঘুরে দেখবো এবং তার অভিজ্ঞতায় কিন্তু আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে ঠিক ওটিডিসি পান্থনি বাসের ভেতরে ঠিক প্রবেশ করলাম এবং এখানে কিন্তু প্রতিটা টুরিস্ট কিন্তু অপেক্ষা করছে। এরা সবাই কিন্তু আজ আমরা যে বাসে জার্নি করব সবাই কিন্তু এই বাসে করে যাবে হচ্ছে আমাদের সাথে চিল্কা লেক। চিল্কা লেক যাওয়ার বাস কিন্তু এখান থেকে ছাড়বে হচ্ছে ঠিক সকাল 6:30। এখন যদি বলি আপনাদের ঘড়িতে সময় হচ্ছে ঠিক সকাল 6:12। ঠিক আছে, 6:15 রয়েছে আমাদের রিপোর্টিং টাইম এখান থেকে। তারপরে এখান থেকে বাস কিন্তু একদম রাইট টাইম 6:30 কিন্তু ছেড়ে বেরোবে। বাস এখনও আসেনি, সবাই কিন্তু আমার মতো বিভিন্ন টুরিস্ট এখানে অপেক্ষা করছে। সবাই কিন্তু আমাদের সাথে আজ যাবে হচ্ছে এখান থেকে ঠিক চিল্কা লেকের পথে। যারা চিল্কা লেক যাবেন তাদের উদ্দেশ্যে দুটো কথা বলে দিই। চিল্কা লেক যাওয়ার জন্য কিন্তু বিভিন্ন প্রতিদিন কিন্তু 2-3টে করে বাস ছাড়ে, কোনোদিন 4টে বাসও ছাড়ে যেদিন যেমন ডিমান্ড থাকে। তো যারা প্রথম শিফটে বুক করেছেন তাদের জন্য ঠিক এই বাসটা দেওয়া হয়েছে। আর যেহেতু আমরা লাস্ট শিফটে বুক করেছিলাম তাই জন্য আমরা কিন্তু সেকেন্ড শিফটে এই যে ছোটো ট্রাভেলার গাড়িটা পেয়েছি, এই গাড়িতে আজ আমরা জার্নি করব। ভাড়া কিন্তু সবইতে সেম, যদি আপনারা এরকম বাসে যান বা যা ভাড়া এখানেও কিন্তু সেম ভাড়া। চিল্কা লেকের ভাড়াটা একটু আপনাদের বলে দিই। চিল্কা লেকের ভাড়া হচ্ছে পার হেড 680 টাকা করে, যার মধ্যে কিন্তু আপনার বোটিং কিন্তু ইনক্লুড থাকবে, মানে বোটিং নিয়ে কিন্তু পড়বে হচ্ছে 680 টাকা। আপনারা জানেন যে চিল্কা হচ্ছে এশিয়ার বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। সেই হ্রদে কিন্তু আমরা হচ্ছে বোটিং করব এবং তার অভিজ্ঞতা কিন্তু শেয়ার করব। ভাড়া কিন্তু 680 টাকা করে, সে আপনি যে কোনো বাসেই যান না কেন। এবার যদি প্রাইভেটে করা হয়, প্রাইভেটে ভাড়া কিন্তু কিছু টাকা কম নেওয়া হয়। প্রাইভেটে যেরকম ধরুন বোটের জন্য নেওয়া হয় বোটিংয়ে 300 টাকা এবং বাসের জন্য 300 টাকা, মোট 600 টাকা লাগে। কিন্তু সরকারিতে করলে কিন্তু 680 টাকা, যেটা হচ্ছে কিন্তু একদম পার্মানেন্ট রেট। এই ট্রাভেলারে করে কিন্তু আজ আমরা যাত্রা করব। সামনে হচ্ছে সবাই লাইন দাঁড়িয়ে রয়েছে যারা আমাদের সাথে এই বাসে জার্নি করবে এবং হচ্ছে সবাই কিন্তু এখানে আমাদের ট্যুর গাইড রয়েছে, ট্রাভেল গাইড দাদা রয়েছে, তিনি কিন্তু সবার টিকিট দেখছে এবং সবাই কিন্তু একের পর এক প্রবেশ করছে আমাদের এই ট্রাভেলার বাসের ভেতরে। তখনও বাস ছাড়তে বেশ খানিকক্ষণ সময় বাকি। সেই সময়ের মধ্যে 1 কাপ চায়ে চুমুক দিয়ে আজকের এই দিনটা শুরু করলাম। ঘড়িতে সময় ঠিক একদম ডট সকাল 6:30। বাসের টাইম হয়ে গেছে চা খেতে খেতেই। চলুন আস্তে আস্তে এবারে প্রবেশ করা যাক। এই হচ্ছে আমাদের ট্রাভেলার বাস, এই হচ্ছে আমাদের ড্রাইভার। প্রবেশ করলাম, একদম সামনেই কিন্তু সিট রয়েছে। এই হচ্ছে বাস পুরো একদম 2x2 সিটিং প্যাটার্ন। এখানে একটা সিট রয়েছে, এদিকে দুটো সিট রয়েছে। বেশ ভালো। এবারে বসা যাক। ট্রাভেলার গাড়িতে করে যাবো হচ্ছে এখন চিল্কা। তাহলে জয় জগন্নাথের নাম নিয়ে শুরু হলো আজকে আমাদের যাত্রা পান্থনি বাস থেকে চিল্কার পথে। আমাদের ড্রাইভার দাদা রয়েছে, তিনি বলে দিলেন এখান থেকে দূরত্ব প্রায় 55 কিলোমিটার। এখন ঘড়িতে সময় হচ্ছে ওই 6:35 বাজতে যায়। আমাদের বাস কিন্তু ছেড়ে দিল, সরকারি বাস, টাইম কিন্তু একদম পারফেক্ট টাইম। চলো যাত্রা শুরু হলো আজকে আমাদের চিল্কার পথে। ওটিডিসির বাসে চেপে এর আগে আপনাদের সকলকে নিয়ে গেছিলাম হচ্ছে উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন, যেই ব্লগ অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখেছেন। সেবারে দেখেছিলেন যে আমরা খুব ভালো একটা বাসে করে এবং গাইড নিয়ে কিন্তু খুব সুন্দর একটা জার্নি কিন্তু করেছিলাম এবং তার প্রতিটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছিলাম।
তবে এবারে চিল্কা লেক যাওয়ার অভিজ্ঞতা বলতে গেলে একটু আমার কাছে খারাপই লাগলো। প্রথমে হচ্ছে ট্রাভেলার বাস হিসাবে আমি দেখেছি ভালো বাসই দেওয়া হয়, কিন্তু এখানে ট্রাভেলার বাস, ঠিক আছে, সেটা মেনে নেওয়া যায়। তারপরে কিন্তু কোনো গাইড দেওয়া হয়নি। মানে ভাবুন যে চিল্কা লেক সম্বন্ধে আমরা যে জানি না বা যারা জানতে চায় তারা কীভাবে জানবে, তার জন্য কিন্তু কোনো গাইড দেওয়া হয়নি। দেখুন এই গাইডের জায়গা ফাঁকা, এই গাইডের যে সিট পুরো ফাঁকা, আমার ড্রাইভারই সব গাইড করে বলে দিয়েছে। যাই হোক, যা যা অভিজ্ঞতা হবে সবই শেয়ার করব। আর এই যে ট্রাভেলার বাস, এটা কিন্তু ফুল এসি বাস, এসি চলছে ভালোই। আর যদি কোনো ব্যাগ আছে, লাগেজ আনলে কিন্তু ছোটোখাটো ব্যাগ রাখার এখানে জায়গা রয়েছে। ছোটোখাটো ব্যাগ কিন্তু এখানে ঢুকে যাবে পরে, লাগেজ রাখার জায়গা রয়েছে। বড় সড়ো ব্যাগ কিন্তু আনবেন না, তাহলে কিন্তু পায়ের কাছে রাখতে হবে, কোনো রাখার কিন্তু আলাদা কোনো জায়গা নেই, সেপারেট জায়গা নেই। যাই হোক, আমাদের তো প্ল্যান ছিল আজকে হোটেল ছেড়ে দিয়েছি যেটা বলছিলাম, আর সেই জন্য ব্যাগ কিন্তু আমরা হোটেলে লাগেজ করে এসেছি। আপনারাও যদি মনে করেন যে শেষ দিনটা চিল্কায় ঘুরবেন, সারাদিন হোটেলে পয়সা দেবেন না, তাহলে কিন্তু হোটেলে ব্যাগ কিন্তু লাগেজ করে চলে আসতে পারেন আমাদের মতো। ঘড়ির কাঁটায় সময় বলছে এই মুহূর্তে ঠিক সকাল 7:25। আমাদের বাস ছেড়েছিল সকাল 6:30টায়। মানে ধরুন ওই 55 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে আমরা পুরীর পান্থনিবাস থেকে ওই 25 কিলোমিটার মতো যাত্রাপথ সম্পূর্ণ করে এই মুহূর্তে চলে এলাম চিল্কা লেক যাওয়ার আগে। যেখানে আমাদের প্রথম যে জায়গাটা ঘোরানো হবে সেটা হচ্ছে আলারনাথ মন্দির। এই মন্দিরে যাওয়ার জন্য এই ঠিক একটা পার্কিং জায়গা রয়েছে, এখানে আমাদের এই মিনি ট্রাভেলার গাড়ি আমাদেরকে ড্রপ করে দিল। এখান থেকে ঠিক আমাদের এই বাঁ দিকের রাস্তায় বলছে 5 মিনিট হেঁটে যেতে হবে। এখানে ঘোরার জন্য কিন্তু 25 মিনিট সময় দেওয়া হয়েছে। জাস্ট 2 থেকে 3 মিনিট হাঁটা পথেই কিন্তু পৌঁছে গেলাম। এই সামনে রয়েছে, এটাই হচ্ছে আলারনাথ মন্দির। দেখুন জাস্ট মন্দিরটা, এই মন্দিরটা কিন্তু চিল্কা লেক যারা আসছে তাদেরকে এই মন্দিরটা ঘোরানো হয়। এই রয়েছে কিন্তু আলারনাথ মন্দির, যার ভিতরে প্রবেশ করব। কিন্তু এখানে প্রবেশ করার আগে কিন্তু টিকিট কেটে নিতে হবে। এখানে টিকিট কাউন্টার রয়েছে পাশে, এখানে টিকিট কিতনে টাকা টিকিট ভাই, কিতনে টাকা? 20 টাকা, 10 টাকা করে, 10 টাকা করে পার টিকিট এনে কেটে নিলাম। 3 জন রয়েছে আমরা, 30 টাকা। আর বাইরে কিন্তু জুতো রাখার জায়গা রয়েছে, এখানে জুতো খুলে যেতে হবে। তবে এখানে কিন্তু পা ধুয়ে আপনারা কিন্তু প্রবেশ করতে পারবেন। এই হচ্ছে আলারনাথ মন্দিরের ভেতরে, এই হচ্ছে মন্দির। প্রবেশ করলাম ঠিক এখানে, কিন্তু আপনারা হচ্ছে এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য বিভিন্ন ডালা সামগ্রী কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে যদি পুজো দিতে চান এখান থেকে নিয়ে নিতে পারেন। আর এই হচ্ছে প্রবেশ করলাম হচ্ছে মন্দিরের ঠিক ভেতরে। দেখুন এটা মূল মন্দির, এবং চারিদিকে কিন্তু আরও অনেক মন্দির আছে, সব আস্তে আস্তে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। পুরী থেকে প্রায় 23 কিলোমিটার দূরে ব্রহ্মগিরিতে অবস্থিত আলারনাথ মন্দির বিষ্ণুর একটি প্রাচীন মন্দির, যা অলবর্ণনাথ নামেও পরিচিত। স্নানযাত্রার পর জগন্নাথ দেব অসুস্থ থাকলে ভক্তরা এখানে জগন্নাথের দর্শনের জন্য আসেন, কারণ বিশ্বাস করা হয় তখন ভগবান জগন্নাথ এখানে অবস্থান করেন। কিংবদন্তি অনুসারে সত্যযুগে ভগবান ব্রহ্মা এই স্থানে বিষ্ণুর পুজো করেছিলেন। 1600 শতকে চৈতন্য মহাপ্রভু রথযাত্রার সময় জগন্নাথ দর্শন না পেয়ে এখানে এসে ধ্যান করতেন। সেই স্থানটি আজও চৈতন্য ধ্যানস্থল নামে পরিচিত। জ্যৈষ্ঠ পূর্ণিমার স্নানযাত্রার পর জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়লে রথযাত্রার আগের 2 সপ্তাহ শ্রীমন্দিরের মূল দর্শন বন্ধ থাকে। বিশ্বাস অনুযায়ী এই সময় জগন্নাথ দেব আলারনাথ মন্দিরে অবস্থান করেন এবং ভক্তরা সেখানে দর্শন করে পুণ্য অর্জন করেন। মন্দিরে 4 হাত বিশিষ্ট শ্রী বিষ্ণু বা আলারনাথের দর্শন পাওয়া যায়। এর ডান হাতে অভয় মুদ্রা থাকে। এখানে প্রদত্ত ক্ষীরভোগ বা ক্ষীরের প্রসাদ জগন্নাথের প্রিয় বলে অত্যন্ত জনপ্রিয়। এই মন্দিরটি পুরী রথযাত্রার সময় বিশেষ করে অনবসর পর্বে তীর্থযাত্রীদের জন্য অত্যন্ত পবিত্র স্থান হিসেবে পরিগণিত করা হয়। ঘড়ির কাঁটায় সময় বলছে এই মুহূর্তে ঠিক 7:55। 7:50 ছাড়ার টাইম, ওই জাস্ট 5 মিনিট লেট হয়ে গেল আমাদের আস্তে আস্তে ভিডিও করছিলাম বলে। সরকারি বাসে কেউ টাইম একদম টাইম, আর টাইম টু টাইমে কিন্তু সব কাজবাজ হবে। যাই হোক, এরপরে এখান থেকেও চিল্কা লেক যেতে এখনও মোটামুটি 1 ঘন্টা মতো আমাদের সময় লাগবে। তার মাঝখানে কিন্তু ব্রেকফাস্ট করার জন্য এক জায়গায় আমাদের বাস দাঁড়াবে। আর একটা কথা আপনাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে এই যে আজকে আমরা ওটিডিসি বাসে করে যাচ্ছি চিল্কা লেক, এই ওটিডিসির বাস আপনারা কীভাবে বুক করবেন? এই ওটিডিসি বাস কিন্তু দুভাবে বুক করা যায়, অনলাইনেও করা যায়, আবার অফলাইনেও করা যায়। অনলাইনে করলে একটা ওয়েবসাইট রয়েছে ওটিডিসি, অর্থাৎ ওড়িশা সরকারের যে অনলাইন ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে কিন্তু অনলাইনে চাইলে আপনারা টিকিট করে নিতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু আমার অনলাইন ওয়েবসাইট মেনটেন্যান্সের জন্য বন্ধ রয়েছে। এই জন্য আপনাদের এখন এই মুহূর্তে করলে কিন্তু অফলাইনে টিকিট করতে হবে। আমি অনলাইন লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেখান থেকে শুধু চিল্কা লেক নয়, তার পাশাপাশি উদয়গিরি, খণ্ডগিরি যাওয়ার জন্য ওই সাইট সিনটাও কিন্তু আপনারা ওখান থেকে বুক করতে পারেন। ভাড়া কিন্তু সেম, অনলাইনে করলে যা ভাড়া অফলাইনে করলেও একই ভাড়া। 680 টাকা করে পড়ছে এই চিল্কা লেক ট্যুর করতে, একবারে বোটিং এবং পুরো এই বাসের জার্নি নিয়ে।
এবারে যদি অফলাইনে আপনারা কাটেন, অফলাইনে কাটলে আপনারা মোবাইল ফোনে একটা নাম্বার আছে, সেই নাম্বারে বুক করতে পারেন। ওনারা বলবেন যে বুক হয় না, কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু বুক করা যায়। নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখছি, সেই নাম্বার দিয়েও কিন্তু চাইলে আপনারা বুক করতে পারবেন। পাশাপাশি ডেসক্রিপশন বক্সও থাকবে, ডেসক্রিপশন বক্সটাও চেক করে নিতে পারেন। কথা বলার মাঝেই এবারে আমরা কিন্তু পৌঁছে গেলাম জাস্ট আল্লাহনাথ মন্দির থেকে একটু এগিয়ে এসে ব্রেকফাস্ট পয়েন্টে। এই জায়গার নাম হচ্ছে হান্ডিয়ালি, ব্রহ্মগিরির হান্ডিয়ালি জায়গার নাম, যেখানে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি টিফিন মানে সকালে ব্রেকফাস্ট করার জন্য। মূলত বলতে গেলে এই চিল্কা লেক যাওয়ার রাস্তাটা কিন্তু সম্পূর্ণ গ্রাম্য এরিয়া, মানে ট্যুরিস্টদের উপর নির্ভর করে কিন্তু এনারা জীবনযাপন করে থাকে মিনিমাম। পুরো জায়গাটাই দেখুন, এই হচ্ছে পুরো জায়গাটা। এখানে আমাদের ঠিক ট্রাভেলার গাড়ি ড্রপ করলো এবং এখানে কিন্তু একটা ছোট টিফিন সেন্টার রয়েছে, মানিয়া সুইটস অ্যান্ড টিফিন সেন্টার। এখান থেকে আপনারা উড়িষ্যার বিভিন্ন খাওয়া দাওয়া, যেমন ধরুন ইডলি, ধোসা থেকে শুরু করে বড়া এবং বিভিন্ন মিষ্টি কিন্তু এখান থেকে আপনারা খেতে পারেন। আমাদের ড্রাইভার সাহেব বললো এখানে কিন্তু ছানা পোড়া, কেন জানেন উড়িষ্যার ছানা পোড়া খুব বিখ্যাত, সেই ছানা পোড়াও কিন্তু চাইলে এখান থেকে আপনারা ট্রাই করতে পারেন। ভেতরে প্রবেশ করার পর কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের মিষ্টি, রসগোল্লা থেকে শুরু করে পান্তুয়া থেকে শুরু করে ছানা পোড়া সব কিছু কিন্তু মিষ্টি এখানে রয়েছে। এখানে সিঙ্গারা রয়েছে, সিঙ্গারা আছে, এখানে সাম্বার, ডাল, সবজি সব কিছু রয়েছে, ইডলি, ধোসা সব কিছু কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। চলছে এখন মশলা দোসা। এটা কি মশলা রেডি হচ্ছে? মশলা দোসা, বাহ বাহ বাহ, গাজর, বিট সব কিছু দিয়ে তৈরি হচ্ছে মশলা দোসা। এখানে দিচ্ছে বাদাম, আলুর পুর, আহা হা, রেডি। চলে এসেছে কিন্তু দোসা, ঠিক আছে, একদম পুরো রেডি পুরো। তার সাথে দিয়েছে কিন্তু এখানে দু রকমের সবজি দিয়েছে এবং সাম্বার দেওয়া হয়েছে। 90 টাকা হচ্ছে দাম এই যে দোসা। চলো ট্রাই করে দেখবো তো সাম্বারে নিয়ে। বেশ ভালো, বাদাম দিয়ে গাজর দিয়ে দেখলাম তৈরি করলো, ঠিক আছে। এবার নিয়ে নিচ্ছে ইডলি, এই যে এখানে ইডলি দিয়েছে, 4 পিস এরকম ইডলি রয়েছে, সাম্বার এবং একটা সবজি দিয়ে গেছে, যেটা 70 টাকা নিল। আর তার সাথে বললাম যেটা নিয়েছি স্পেশাল জিনিস উড়িষ্যার, আহা হা, ছানা পোড়া। এটা একটু খাবো একটুখানি আগে। চলুন। হেভি হেভি, 100 গ্রাম 40 টাকা ছানা পোড়া। সকালে জল খাওয়া সম্পূর্ণ করে আবারও আমাদের ট্রাভেলার গাড়ি ছেড়ে দিল। ঘড়িতে সময় হচ্ছে এখন ঠিক সকাল 8:36। আমাদের ড্রাইভার দাদা বলছে আর এখান থেকে 40 মিনিট সময় লাগবে আমাদের চিল্কা লেকের বোটিং পয়েন্টে পৌঁছাতে। এবং তার আগে আমাদের কিন্তু দুপুরে যে খাওয়া দাওয়া সেটা কিন্তু অর্ডার দিয়ে যেতে হবে, কারণ এখানে খাওয়া দাওয়া কিন্তু রেডি করা থাকে না। অর্ডার দিলে কিন্তু সেই অনুযায়ী খাবার কিন্তু আপনারা বোটিং করে এসে সেই খাবার খেতে পারবেন। ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে ঠিক সকাল 9:05। আমরা চিল্কা যাওয়ার আগে আর একটা লাস্ট জায়গায় দাঁড়ালাম, কারণ যেটা বললাম যে এখানে কিন্তু বিভিন্ন যে রেস্টুরেন্ট রয়েছে রাস্তার আশেপাশে, সেখানে কিন্তু খাবার দাবার কোনো তৈরি করে রাখা হয় না, যেটা এনারা বলে, জানি না কেন, যেটা ওনারা বলছে সেটা আপনার সাথে শেয়ার করছি। যাই হোক, এখানে একটা দোকানে দাঁড়ালো, এখানে কিন্তু খাবার অর্ডার দিতে হবে, অর্ডার দিলে কিন্তু খাবার এখান থেকে তৈরি করে রাখবে এবং যখন আপনি বোটিং করে এখান থেকে ফিরবেন, ফেরার সময় তখন এখান থেকে কিন্তু খাবার দাবার নিয়ে নেবেন। এই যে দোকান রয়েছে হোটেল বর্ষরানী, এখান থেকে প্রবেশ করলাম। এখান থেকে কিন্তু দুপুরে যে খাবারটা এখান থেকে অর্ডার দিয়ে যেতে হবে এবং তারপরে কিন্তু ফেরার সময় এখান থেকে কিন্তু খাবার আপনারা নিয়ে নিতে পারবেন। এখানে যা যা পাওয়া যায় সবই থালি সিস্টেম রয়েছে, মাছের বিভিন্ন আইটেম রয়েছে, যার দাম এখানে সব দেওয়া রয়েছে। এটা আপনারা একটু পজ করে দেখে নেবেন। দেখুন এখানে বিভিন্ন রকম খাবার রয়েছে, কাঁকড়া থেকে শুরু করে চিংড়ি, ঠিক আছে, আরও পমপ্লেট, ফ্রাইড রাইস, চিকেন, সব কিছু আইটেম পেয়ে যাবেন। এবং দামটা একটুখানি আপনারা দেখে নেবেন পজ করে। দেখুন সব কিছু দাম দেওয়া রয়েছে। এবং এছাড়াও এখানে আরও কিছু থালি রয়েছে, যেমন রুই থালি, পার্সে থালি, ডিম থালি, চিকেন থালি, প্রন থালি এবং সব কিছু কিন্তু রয়েছে। দামগুলো জাস্ট দেখে নিন, এই দামগুলো জাস্ট রয়েছে খাবারের। এবারে আপনার ইচ্ছে এখান থেকে খাবার অর্ডার দেবেন কি দেবেন না সেটা আপনার মতামত। দেখুন সত্যি কথা বলবো, যদি আপনারা খেতে চান তাহলে এখান থেকে অর্ডার দিতে পারেন, ঠিক আছে। কারণ আমি আজ থেকে 2019 মানে 7 বছর আগেও যখন এসেছিলাম তখন ঠিক একই সিস্টেম ছিল, এখনও কিন্তু সেই একই সিস্টেমই রয়েছে। আমি জানি এখানে ডেভেলপ হয়েছে, কিন্তু এনাদের সেই যে নিয়ম বা রীতি ধরে রেখেছে যেখান থেকে খাবার কিন্তু অর্ডার দিয়ে যেতে হবে, এরপরে কোনো দোকান নেই। কিন্তু আদলে কিন্তু সামনে অনেক দোকান আছে, যেটা আমি আপনাদের জানিয়ে রাখলাম। এই দেখুন সবই কমিশন থাকে তো, তাই জন্য এখানে ঢুকিয়েছে আমাদেরকে। চিল্কা যাওয়ার পথে এখানে দেখছি তরমুজ বিক্রি হচ্ছে, দেখি 20 টাকা করে লেখা রয়েছে। 20 টাকা করে পিস নাকি দাদা? 20 টাকা করে পিস তরমুজ? প্লেটে 20 টাকা। আচ্ছা 20 টাকা করে প্লেটে দেওয়া হবে তরমুজ।
তরমুজ হচ্ছে আমার ফেভারিট একটা ফল। হা, এখান থেকে কিন্তু চাইলে আপনারা খেতে পারেন। 20 টাকা করে প্লেটে সাজিয়ে দেবে, একদম মানে নুন ফুন মাখিয়ে দেবে, দারুণ। আর এখানে কি দেখছি একটু দেখছি টমেটো আর কিন্তু বেগুন, দেখুন কত ছোটো ছোটো বেগুন এখানে। এই সাবাস, হেবি তো, পুচকি পুচকি বেগুন দেখুন, টুকরো টুকরো বেগুন আর টমেটো। নিচ্ছি এখান থেকে তরমুজ। আচ্ছা দাও, কাটো কাটো কাটো। আমার ফেভারিট একটা ফল তরমুজ, একটু ট্রাই করে দেখি। 20 টাকা প্লেট। ও হো হো, দেখে বল লোভ লাগছে। হ্যাঁ। সুন্দর চলে এসেছে কিন্তু হাতে একদম অর্গ্যানিক তরমুজ, পুরো লাল তরমুজ। একটু ট্রাই করে দেখি। এবং 20 টাকা প্লেটে দিল, একটা পুরো কাঁদি কেটে একটু খেয়ে দেখি। পুরো মিষ্টি, যেমন লাল তেমন মিষ্টি রয়েছে। দারুন। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 9:30। আর আমরা যেখান থেকে রয়েছি এখান থেকে আর চিল্কা যে বোটিং পয়েন্ট, অর্থাৎ ওটিডিসির যে বোটিং পয়েন্ট, সেখানে এখান থেকে দূরত্ব আর 6 কিলোমিটার কাছাকাছি, আর 10-12 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো। বেশ ভালো অভিজ্ঞতা হচ্ছে। আর চিল্কা লেক তো পুরো জায়গা জুড়ে রয়েছে, আমরা চারিদিকে লেকের বিভিন্ন জায়গা দেখতে পাচ্ছি। তবে মেন যে বোটিং পয়েন্ট, সেই বোটিং পয়েন্ট এখনও 6 কিলোমিটার রয়েছে। আমরা পুরী পান্থনিবাস থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম ঠিক সকাল 6:30 মানে আমাদের মোট সময় লাগলো হচ্ছে 3 ঘন্টা 45 মিনিট। আমাদের মোট সময় লাগলো 3 ঘন্টা 15 মিনিট, যার মধ্যে আমরা হচ্ছে মাঝখানে 3বার দাঁড়িয়েছিলাম। একবার না দাঁড়ালাম আলারনাথ মন্দিরে, তারপরে দাঁড়ালাম হচ্ছে একবার ব্রেকফাস্ট করার জন্য এবং একবার লাঞ্চের অর্ডার দেওয়ার জন্য। মোট 3বার কিন্তু দাঁড়িয়েছি। এসে পৌঁছালাম 55 কিলোমিটার রাস্তা কমপ্লিট করে এই যেখান থেকে চিল্কার বোটিং হবে সেখানে এসে পৌঁছালাম। সামনে রয়েছে চিল্কার বোটিং পয়েন্ট, সেখান থেকে আমাদের বোটিং হবে। এই বোটিংয়ের ভাড়া কিন্তু আমাদের যেই টিকিট তার সাথে কিন্তু ইনক্লুড রয়েছে। আরেকটা কথা আপনাদের বলে দিই, এখানে হচ্ছে আরও 25 টাকা কিন্তু এক্সট্রা নেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে 5 টাকা একটা কী বললো চার্জ রয়েছে, সেটা পরে আপনারা জানাচ্ছি। আর 20 টাকা হচ্ছে এখানে মিউজিয়াম দেখার জন্য, যে মিউজিয়ামের মধ্যে কিন্তু বিভিন্ন এখানে যে যারা কাজকর্ম করছে অর্থাৎ মাছ ধরে এবং বিভিন্ন যে ডলফিন ফলফিন রয়েছে সব কিছু কিন্তু ওইখানে ওই যে একটা মিউজিয়াম রয়েছে ওখানে দেখতে পারবেন। তার জন্য পার হেড কিন্তু 25 টাকা এখানে গাইড আসবে এবং তিনি নিয়ে যাবেন এবং পুরো জায়গাটা বোটিং সমেত পুরো জায়গাটা কিন্তু আজ আমরা ঘুরে দেখব। সময়টা যদি আপনারা দেখাই, এখন ঠিক সকাল 10:05। ওই 20 মিনিট মতো বসলাম আমরা এখানটায়। এখানে চারিদিকে একটুখানি ওই টুকটাক প্রকৃতির মাঝখানে ভার জায়গা, সেখানে বসেছিলাম। এবং সামনে চলে এসেছে আমাদের আরেকটা বাস, যেই বাসে আরও বিভিন্ন প্যাসেঞ্জার এসেছে আজকে উড়িষ্যার যে চিল্কা লেক ঘোরার জন্য। তো চলুন সবাই মিলে এবারে যাবো হচ্ছে আমরা এই চিল্কা লেকে বোটিং করতে। এই পার্কিংয়ের বাইরে কিন্তু এখানে একটা বোটিং কাউন্টার রয়েছে। যদি আপনারা মনে করেন নিজেরা আসবেন, কোনো ওটিডিসি বা প্রাইভেটের সাথে আসবেন না, নিজেরা ট্যুর করবেন, তাহলে আপনারা এখানে এসে কিন্তু নিজেরা গাড়ি নিয়ে বা নিজেরা বাইক নিয়ে এসে এখান থেকে কিন্তু চাইলে আপনারা নিজেদের মতো করে 1350 টাকা রেট রয়েছে। 6 জনের ফ্যামিলি বোটে করে কিন্তু নিজেরা পার্সোনাল ঘুরতে পারবেন। মানে পার রেট ওই 225 টাকা পড়ছে। একটা রেট রয়েছে আর একটা রয়েছে 2450 টাকা। দুটো রেট দেওয়া রয়েছে, আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখলাম। যদি আপনারা নিজেরা ট্যুর করেন তাহলে কিন্তু নিজের মতো করে পুরো বোটটা পার্সোনালি ভাড়া নিয়ে কিন্তু ঘুরতে পারেন। চারিদিকে দেখুন ডিজাইনটা খুব সুন্দর লাগছে, এদিকে খুব সুন্দর সাজানো গোছানো জায়গা। আর এই হচ্ছে রাস্তা যেখান দিয়ে আমরা মূল এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করব ভেতরে। এই হচ্ছে পুরো সম্পূর্ণ জায়গাটা দেখুন, চারিদিকে কিন্তু একের পর এক লেকের মাঝখানে বোট দাঁড়িয়ে আছে। এই বোটগুলো করে সম্ভবত মনে হয় আমরা যাবো। একটা বোটে মনে হয় 10-15 জন করে নেওয়া হয়, আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে সম্পূর্ণ সব টুরিস্ট রয়েছে, দুটো বাসে মিলিয়ে যারা চিল্কা লেক আছে ট্যুর করতে এসছে তারা সবাই কিন্তু এখানে রয়েছে। সবাই মিলে কিন্তু আজকে এই ট্যুরটা করব। আজকে যে সকল ট্যুরিস্ট চিল্কা লেক ভ্রমণে এসছে তাদেরকে দুটো বোটে ভাগ করে দেওয়া হলো। যে সকল টুরিস্ট এসছে, একটা বোটের নাম হচ্ছে গঙ্গা আর একটা বোটের নাম হচ্ছে যমুনা। তো বিভিন্ন এখানে যারা রয়েছে, একটা দল চলে গেল হচ্ছে সামনে যে বোটটা রয়েছে এই গঙ্গা বোটে করে চলে গেল। আর বাকিরা আমরা যে থাকবো এই ট্রাভেল গাইডের সাথে, গাইড দাদার সাথে, তার সবাই মিলে উঠবো এখানে যমুনা বোট। চলুন, ভালো একটা এক্সপিরিয়েন্স হবে বুঝতেই পারছি। এই হচ্ছে আমাদের বোট, বোটের নাম যমুনা। চলুন, এই বোট চলে এসছে। কত জন ভাই? 25 জন আছে নাকি? 25, 26, 30 জন আছে। এই প্রবেশ করলাম বোটের ভেতরে। অনেকেই ভিতরেও বসবে, চারিদিকে সিট ফিট রয়েছে। তবে আমরা ভিডিও করার জন্য বাইরে থেকে আপনাদের দেখাবো বিভিন্ন দৃশ্য এই চিল্কা লেকের। सुहाना सफर शुरू करने से पहले सभी बोलिए जय जगन्नाथ। জয় জগন্নাথ। अभी डॉल्फिन का अभियान में ঘড়িতে সময় হচ্ছে এই মুহূর্তে একটু দেখাই আপনাদের, ঠিক সকাল 10:25। আমাদের বোট কিন্তু ছেড়ে দিয়েছে এখন চিল্কা লেকে আমাদের বোটিং করানোর জন্য। শুরু হয়ে গেছে আমাদের চিল্কা লেকে বোটিং। ও হো হো হো, লাভলি। খুব ধীরে সুস্থে আমাদের বোট কিন্তু এগিয়ে চলছে। মোট প্রায় বলতে গেলে একটা 3 ঘন্টা সফর রয়েছে এই বোটিংয়ে। আজকে আমরা পুরো চিল্কা লেক ঘুরে দেখবো। আপনারা জানেন যে
এশিয়া মহাদেশের সবথেকে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে এই চিল্কা হ্রদ, ঠিক আছে। প্রায় 1165 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু এই পুরো চিল্কা হ্রদ। চারিদিকে পুরো সিগাল ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে কত পাখি দেখুন। দেখুন যখন কেউ খাবার ফেলছে সবাই কিন্তু এইভাবে সিগালগুলো খাচ্ছে। পুরো সেই গঙ্গাসাগরে অর্থাৎ নামখানা থেকে বেনুবন ঘাট যেতে যেরকম আমরা দৃশ্য দেখে থাকি পুরো সেম দৃশ্য দেখুন। ওয়াও ওয়াও, দুর্দান্ত অভিজ্ঞতা। সবথেকে ভালো সময় এই চিল্কা লেকে বোটিং করার জন্য আপনারা শীতকালে বেছে নিতে পারেন। নভেম্বর থেকে ফেব্রুয়ারি সবথেকে বেস্ট সময়, সেই সময় অনেক টুরিস্টও কিন্তু আসে এই চিল্কা লেকে বোটিং করতে। তবে আপনাদের জন্য এই চিল্কা লেকের ভিডিওটা করে দিচ্ছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবং যারা আগামী দিন আসতে চাইছেন আমি বলবো আপনারা শীতকালটা কিন্তু বেছে নিতে পারেন এই চিল্কা লেকে বোটিং করার জন্য। দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে। এখান থেকে আমরা যেখানে শুরু করলাম ওখান থেকে প্রায় 15 কিলোমিটার আমরা কিন্তু ট্রাভেল করব আর যাব হচ্ছে রাজহংস বলে একটা দ্বীপ আছে, সেখানে আমরা যাব। এবং তার উল্টো দিকে রয়েছে কিন্তু বে অফ বেঙ্গল ও বঙ্গোপসাগর। ওহ, দারুণ অভিজ্ঞতা। এখানে যেমন রয়েছে বিভিন্ন পরিযায়ী পাখি যেখানে এলে আপনারা দেখতে পাবেন, তার পাশাপাশি কিন্তু ডলফিনও দেখা যাচ্ছে। আর ডলফিন দেখাতে মানুষের কিন্তু দারুণ উত্তেজনা এখানে। দেখুন সামনে ডলফিন দেখুন, ওই দেখুন দূরে ডলফিন, কি সুন্দর লাগছে। ও হো হো, দেখুন কত ডলফিন এখানে। চিল্কা লেক আসা যার জন্য সার্থক। দারুণ দারুণ অভিজ্ঞতা হচ্ছে চিল্কা লেকে এসে। যেটা মেন দেখাচ্ছে ডলফিন, সেটাও কিন্তু দেখতে পেলাম এবং আপনার সাথে শেয়ার করলাম। দুদিকেই চারিদিকে ডলফিনে ডলফিন, একদম হেভি লাগছে কিন্তু দেখতে পুরো জায়গাটা। ওই দেখুন সামনে দেখুন, ও হো লাভলি। ও দেখুন দেখুন দেখুন, দুটো একসাথে হেভি লাগছে। সামনে আরেকটা হেভি লাগছে কিন্তু, এই দেখুন এই দেখুন, এই জায়গায় পুরো তিনটে একসাথে রয়েছে এই জায়গাটাতে দেখুন। আরে লাভলি, হেভি হেভি হেভি, একদম সামনে এইটাই দেখুন। মানে সবার একটাই কথা, চিল্কা লেকের মধ্যে ডলফিন দেখে পয়সা পুরো ওষুধ। মানে এখানে হচ্ছে মেন ডলফিন এবং বিভিন্ন পরিযায়ী পাখি কিন্তু দেখতে পাওয়া যায়। জাস্ট আমরা ডলফিন দেখে নিয়েছি। সব থেকে বেস্ট সময় যদি শীতকালে আসেন আরও কিন্তু বেস্ট অনেক রকম পরিযায়ী পাখি এবং এখানে ডলফিন কিন্তু আরও দেখতে পাবেন। দেখুন 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 চারিদিকে সবার মধ্যে কত আনন্দ দেখুন এই ডলফিন দেখার জন্য, কারণ মেন আমরা এটা দেখতে এসেছি আজকে। দুর্দান্ত দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে। আমার এখানে স্যার রয়েছে, তো স্যারজি আপনার कैसा लगा बोलिए सर जी, कैसा लगा डॉल्फिन देख के? बहुत बढ़िया लगा भाई, पैसे वसूल हो गए। कैसे हो गए? हम तो समझते थे एक भी नहीं दिखेगी, बहुत सारे देख लिया। लेकिन बढ़िया आ गए। যাক, যেটা আমাদের মূল জিনিস যে ডলফিন, সেটা কিন্তু আমরা দেখে নিয়েছি। এবার এখান থেকে আমাদের সময় লাগবে 1 ঘন্টা, আমরা গিয়ে পৌঁছাবো রাজহংস দ্বীপে। সেখানে একদিকে রয়েছে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর আর এইদিকে রয়েছে কিন্তু চিল্কা লেক। চিল্কা লেক মূলত মেন 3টে নদী নিয়ে পুরো গঠিত এই চিল্কা লেক। সেটা হচ্ছে দয়া রিভার, ভার্গাভী রিভার এবং নুনা রিভার, 3টে নদীর মিলিত স্থল হচ্ছে চিল্কা লেক রয়েছে পুরো। আর দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে। তবে এখন রোদটা বেশি লাগছে গায়ে। যাই হোক, হাওয়াটা কিন্তু বেশ মনোরম পুরো, একদম খুব সুন্দর লাগছে। সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। ঘড়িতে এই মুহূর্তে সময় বলছে ঠিক দুপুর 12টা, আর আমরা প্রবেশ করে গেছি রাজহংস দ্বীপে। इसी आइलैंड का नाम ही राजहंस आइलैंड है, मगर देखने के लिए यहाँ पर कोई राजहंस नहीं है। इस आइलैंड का नाम ही राजहंस है। चिल्का में लगभग 64 आइलैंड होता है, उनमें से सबसे बड़ा आइलैंड है। इस आइलैंड का लंबाई लगभग 80 किलोमीटर है और टोटल ये फॉरेस्ट एरिया, जंगल ही जंगल है। ये हमारा राइट साइड पूरी बीच से लेकर लेफ्ट हैंड साइड गोपालपुर बीच तक फैला हुआ आइलैंड, इतना बड़ा ही आइलैंड है। इस आइलैंड के एक साइड आपका चिल्का झील है और एक साइड आपका बे ऑफ बेंगल बंगोपसागर है। পৌঁছে গেছি রাজহংস দ্বীপে। এখানে নামার জন্য এরকম জায়গা করে দিয়েছে। চলো প্রবেশ করলাম রাজহংস দ্বীপে। ওটিডিসি তরফ থেকে যে সমস্ত আজকে টুরিস্টরা এসছে এই চিল্কা লেক ভ্রমণে, তারা সবাই কিন্তু এই দুখানা বোটে আমরা এসেছি। ওটিডিসি গঙ্গা এবং ওটিডিসি যমুনা, এরকম স্থায়ী কিছু পাঠাদান করা হচ্ছে নিচে নামার জন্য। এবং এই সবাই মিলে কিন্তু আমরা আজ এই প্রবেশ করলাম রাজহংস দ্বীপে। ঘড়িতে এখন সময় বলছে এই 12টা 5।
আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম হচ্ছে ঠিক সকাল 10:30টায় বোটে উঠেছিলাম, এখন 12টা, মানে প্রায় 1.5 ঘন্টা লাগলো আমাদের এই রাজহংস দ্বীপে আসতে। সবাই আস্তে আস্তে প্রবেশ করছে, নামছে নিচে, এবং এখানে ঘোরার জন্য আমাদের 40 মিনিট সময় দেওয়া হয়েছে। এখানে এরকম বেশ কিছু দোকান রয়েছে চারিদিকে পরপর। কী পাওয়া যায় দাদা এখানে আপনাদের? বলছি কী কী পাওয়া যায় এখানে? হ্যাঁ, চিংড়ি মাছ, আচ্ছা আচ্ছা। আর এমনি খাওয়া দাওয়া, যদি কেউ খাওয়া দাওয়া করতে চায়, খাওয়া দাওয়া কি আছে? যদি কেউ কিছু করতে চায় খাওয়া দাওয়া? না, শুধু চিংড়ি মাছ পাওয়া যায়, ভাজা, আচ্ছা। আর এখানে কিন্তু নারিয়েল পানি, হ্যাঁ। ডাব কত দাম? 50 টাকা করে। এই যে এখন ডাব ফাব রয়েছে এখান থেকে কিন্তু এগুলো চাইলে আপনারা খেতে পারেন সমুদ্রের ধারে, বেশ ভালোই অভিজ্ঞতা। এখানে চিংড়ি মাছ রয়েছে, আর কি পার্শে মাছ, ভোলা মাছ রয়েছে, আর এখানে কাঁকড়া রয়েছে। বাহ বাহ বাহ। এই চিংড়ি কত গো? চিংড়ি 3টে 250, 8 পিস 250 টাকা। এই আমরা ঠিক প্রবেশ করলাম রাজহংস আইল্যান্ডে, যেটা পুরো 80 কিলোমিটার বিস্তৃত। আমার ঠিক এই হাতে সোজা এদিকে হচ্ছে পুরী সি বিচ, আর এই দিক দিয়ে সোজা কিন্তু এদিকে চলে যাচ্ছে গোপালপুর সি বিচ। ব্রহ্মপুর যারা ট্যুর করেছেন, ব্রহ্মপুর দারিংবাড়ি, তারা গোপালপুর সি বিচ নাম শুনেছেন। এদিকে চলে সোজা গোপালপুর সি বিচ। আর আমরা ঠিক এই দিক দিয়ে যাবো। এটা কিন্তু আমরা ঠিক এই চিল্কা লেক দিয়ে এলাম, এবার যাবো হচ্ছে আমরা এদিকে রয়েছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, একটা আইল্যান্ড রয়েছে, উল্টো দিকে সমুদ্র রয়েছে। চলুন সেটা দেখাচ্ছি আপনাদের। কী পাওয়া আছে দাদা এখানে? কী আছে দাদা এখানে? কী আছে? क्या है पर? ডিম হ্যাঁ, अंडा, ঝালমুড়ি। ওকে ওকে, ঝালমুড়ি পাওয়া আছে, এখানে কলা রয়েছে, अंडा। একে অমলেট হতো? অমলেট কাট দিতে? অনলি বয়েল। ওকে, বয়েলড এগ আছে, এখানে কেলা কলা আছে, এখানে ঝালমুড়ি, সব কিন্তু তৈরি করে দেওয়া হয়। বাহ, এরকম সুন্দর একটা পরিবেশে এসে, মানে অস্থায়ী বেশ কিছু দোকান রয়েছে, বেশ ভালো পরিবেশটা কিন্তু বলতে গেলে এক কথায় দুর্দান্ত। জাস্ট দেখুন চারিদিকের ভিউটা, অসাধারণ। পুরো একটা দ্বীপ বা আইল্যান্ডের মধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি, দুর্দান্ত দুর্দান্ত। আর একটা কথা আমি প্রতিটা স্পটে গিয়ে না বলে থাকতে পারি না, সেটা দেখুন, এত সুন্দর সুন্দর জায়গা, বিভিন্ন জায়গায় দেখি চারিদিকে এখন বোতল, প্লাস্টিক সব জায়গায় পড়ে রয়েছে। মানে বলবো না যে ডাস্টবিন নেই, ডাস্টবিন কিন্তু ঠিক জায়গায় রয়েছে, তা সত্ত্বেও দেখুন চারিদিকে কী অবস্থা করেছে, বোতল ফোতল প্লাস্টিক ফেলে জায়গাটা পুরো এরকম অবস্থা করা হয়েছে। দেখুন কী আর বলবেন, মানে মানুষের সিভিক সেন্স এখনও পুরো জিরো। মানে সিভিক সেন্স এই জন্য হয় বলে আমার মনে হচ্ছে না। ও হো হো, জাস্ট ভিউটা একবার দেখুন, উল্টো দিকে পুরো চলে এসেছি কিন্তু সমুদ্রে, বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে, দারুণ লাগছে। তবে গরম কিন্তু বেশ ভালোই রয়েছে। আজ ক্যালেন্ডার তারিখ হচ্ছে ইংরেজি 24শে মার্চ 2026। গরম কিন্তু বেশ ভালো রয়েছে। যারা এই সকল জায়গা প্ল্যান করছেন, পুরী হোক বা দীঘা হোক বা সমুদ্র হোক, যে কোনো সমুদ্র, অবশ্যই সাথে টুপি, চশমা এবং সানস্ক্রিন ক্যারি করবেন, নাহলে কিন্তু গরমে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। আর পারলে 1 বোতল জলও রাখবেন সাথে। পুরো বলতে গেলে একটা পারফেক্ট ভার্জিন সি বিচ হচ্ছে একদম এই চিল্কা লেকে উল্টো দিকে সি বিচ। এই বিষয়ের নাম আমার ঠিক মনে পড়ছে না, এই বিষয়ের নাম আমি যদি জানি অবশ্যই স্ক্রিনে মেনশন করে দেবো। কিন্তু সমুদ্রের ঢেউ কিন্তু দুর্দান্ত আছে এখানে, একটু দেখাই আপনাদের। এই রকম সমুদ্রের ঢেউ দুর্দান্ত। দুর্দান্ত বেশ অভিজ্ঞতা হলো কিন্তু এই চিল্কা লেকে এসে। তবে এই ওটিডিসি বা যে কোনো প্রাইভেট বাসের সাথে যদি আপনারা ট্যুরটা করেন, তাহলে সময়ের একটা ব্যবধান, বেশিক্ষণ থাকতে পারবেন না। সময় ওই 40 মিনিট ধরা আছে, 12টা 5 থেকে 12টা 45, বাসতে যায় 12টা 45। চলুন আস্তে আস্তে এগোই, টাইম টু টাইম মেনটেন করতে হবে। যে নিজেরা আপনারা আসেন, এই ট্যুরটা করেন, নিজেদের মতো করে গাড়ি ভাড়া করে এসে এখান থেকে নিজেরা পার্সোনাল চিল্কাতে যদি বোটিং ভাড়া নেন, তা নিজের মতো সময় স্পেন্ড করতে পারবেন। খুব সুন্দর অভিজ্ঞতা হলো। আপনাদের কেমন লাগলো আমার চিল্কা লেক ঘুরে দেখার অভিজ্ঞতা, পাশাপাশি এই বঙ্গোপসাগরে আপনাদের সকলকে নিয়ে প্রবেশ করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। সময় বলছে এই মুহূর্তে 12টা 55। আমাদের বোট ছেড়ে দিল আবারও। আমরা রাজহংস দ্বীপকে বিদায় জানিয়ে আবারও আমরা ঠিক ওই একই পথ ধরে পাড়ি দেবো হচ্ছে যেখান থেকে আমাদের বোটিং শুরু হয়েছিল সেইখানে। আবার এখান থেকে ধরুন 1-1.5 ঘন্টা সময় লাগবে, গিয়ে পৌঁছাচ্ছি, নিয়ে সেখান থেকে কিন্তু আমরা যাবো মিউজিয়াম দেখতে। সম্পূর্ণ হলো আমাদের চিল্কা লেক ভ্রমণ। ঘড়িতে সময় এখন ঠিক দুপুর 1:30। ফেরার সময় লাগলো ওই 40 মিনিট মতো। যাওয়ার সময় আমরা পুরো ঘুরে ঘুরে বিভিন্ন পরিযায়ী পাখি, তার পাশাপাশি ডলফিন দেখে পৌঁছালাম, তখন 1.5 ঘন্টা সময় লাগলো। আর ফেরার সময় ঠিক 40 মিনিটের মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেলাম আবার সেই জেটিতে, যেখান থেকে আমরা তার যাত্রা শুরু করেছিলাম। একদম বোটিংয়ের পাশেই, মানে যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল তার পাশেই রয়েছে কিন্তু একটা মিউজিয়াম।
যেটা বললাম তার জন্য 20 টাকা করে টিকিট লেগেছে। চলুন এবার এটা প্রবেশ করবো দেখতে। চলুন প্রবেশ করা যাক মিউজিয়ামের ভেতরে। এই হচ্ছে সম্পূর্ণ মিউজিয়াম, এই হচ্ছে ভিতরটা। তবে এখানে লাইট জ্বললে দেখতে বেশ ভালো লাগতো জায়গাটা। চলুন প্রবেশ করি। অডিটোরিয়াম বলছে, চলুন প্রবেশ করা যাক। এখানে হয়তো কিছু দেখানো হবে। ওহো, এই সিনেমা দেখা হবে, চলো বসো বসো বসো। The soft sunshine gives way to the flights of flamingos, the feathery white, black, and crimson, creating a kaleidoscope of its own India. About 6,000 years ago, the lagoon was part of the Bay of Bengal. Over the years, due to the tidal waves, the embayment took place. আমাদের দেখা হয়ে গেল যে একটা চিল্কা লেকের উপর পুরো একটা প্রজেক্ট খুব সুন্দরভাবে দেখানো হলো আমাদের। এবং এর পাশাপাশি কিন্তু এই মিউজিয়ামটা পুরো কিন্তু ঘুরে নিতে পারবেন ওই 20 টাকার টিকিটে। 20 টাকার টিকিট কাটলে ওই অডিটোরিয়াম প্লাস এই জায়গাটা সম্পূর্ণ করে ঘুরে নিতে পারবেন। এখানে একটা অ্যাকোয়ারিয়ামও রয়েছে এবং অ্যাকোয়ারিয়ামের ভিতরে বিভিন্ন জিনিসপত্র রয়েছে। ফ্রেশ ওয়াটার অ্যাকোয়ারিয়াম, দেখুন বিভিন্ন মাছ পাওয়া যায় ভিতরে, দারুণ তো বেশ দেখতে। দেখুন ওয়াও, এদিকে রয়েছে ব্ল্যাকিশ ওয়াটার অর্থাৎ নোনতা জল, আর এদিকে রয়েছে মেরিন অ্যাকোয়ারিয়াম, ছোটো ছোটো মাছ রয়েছে দেখুন কি সুন্দর সুন্দর পুচকি পুচকি মাছ। আমাদের মিউজিয়াম করা হয়ে গেল। মোটামুটি এই ছিল গোটা দিনের ট্যুর। এরপরে আমরা বাসে করে এখান থেকে আবার চলে যাব যেখান থেকে আমরা দুপুরের লাঞ্চ অর্ডার দিয়েছিলাম, সেখানে এবার খাওয়া দাওয়া হবে এবং তারপর আমাদের বাস সোজা যাবে আবার সেই পান্থনিবাসের পথে। ঘড়িতে সময় এখন 2:05। চলুন আবারও ফেরার যাত্রা শুরু করি। ঘড়িতে যদি আপনার সময় দেখায় ঠিক দুপুর 2:30। আর আমরা এসে পৌঁছালাম আবারও সেই জায়গায় যেখান থেকে সকালে যে লাঞ্চ অর্ডার দিয়েছিলাম, সেই হোটেল বর্ষারানী, ঠিকানা চলে এসেছি। তো এখানে যা যা খাওয়া অর্ডার দিয়েছে সবাই সেখানে খাওয়া দাওয়া করবে। এখানে প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়াবে, তারপর কিন্তু আমাদের এই ট্রাভেলার আবারও পাড়ি দেবে এখান থেকে সোজা পান্থনিবাসের পথে। দুপুরের খাওয়া দাওয়া আমার মোটামুটি লাগলো। আমি সাজেস্ট করব আপনারা পারলে কিছু শুকনো খাবার ক্যারি করতে পারেন। খাওয়া দাওয়া করে আবারও আমাদের বাস রওনা দিল পান্থনিবাসের পথে। আর যাওয়ার পথে যা অভিজ্ঞতা হলো সেটা আপনারাই এবার দেখুন। জয় জগন্নাথ, ওটিডিসি জিন্দাবাদ, ওটিডিসি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, ওটিডিসি এই মুহূর্তে জিন্দাবাদ। চলো যাক, জগন্নাথ দেবের কৃপায় খানিকক্ষণের মধ্যেই বাস আবার চালু হয়ে গেল এবং আমরা সঠিক সময়ে এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে। ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে ঠিক বিকেল 4:55। সমাপ্ত হলো আমাদের আজ ওটিডিসি বাসে করে এই চিল্কা ভ্রমণ। এখান থেকে বাস আমাদের নামিয়ে দিল এবং বাস কিন্তু চলে যাবে সরাসরি এখন তার গন্তব্যের দিকে। সমাপ্ত হলো সারাদিনের জার্নি। কেমন লাগলো আজ সারাদিনে আমাদের ওড়িশা সরকারের বাসে চেপে চিল্কা লেক ঘুরে দেখার গল্প? অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রতিবার যা বলি একটা করে লাইক দেবেন। চ্যানেলে নতুন, চ্যানেলটায় পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাই নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিও প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে পারলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। বাস বেরিয়ে গেল সোজা এখন পান্থনিবাসের দিকে চলে যাবে, মানে পান্থনিবাস এই ডান দিকে ও সোজা বাস এইদিকে বেরিয়ে যাবে। শেষ করলাম আজকের গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো বাই বাই।